একদম নতুন একটা ফ্ল্যাটে উঠে কালার টালার করায় নতুন করে সব সেট আপ করে এরপর যদি 1 বছরের মাথায় এই অবস্থা হয়, তখন আবার নতুন করে এই জিনিসগুলোকে সেট করা কি যে প্যারার কাজ, সেটা যদি না করতাম বুঝতাম না। কিন্তু করতে হয়েছে, কিছু করার নাই। সব জিনিস শুরু থেকে শুরু করতে হয়েছে। উই কাইন্ড অফ নিউ যে এরকম একটা ঝামেলা হবে। আমি এর আগেও মেনশন করেছি যে আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ উঠে গিয়েছিলাম। ফিউচারে এরকম হবে দেখেই উই লেফট দ্য ইন্টেরিয়ার পার্ট। আমরা জাস্ট টাইলস, গ্রিল এই সেই করে আমাদের যা টুকটাক ফার্নিচার ছিল সেগুলো নিয়েই সার্ভাইভ করছিলাম, কোনো মতে দিন চালাচ্ছিলাম। যেহেতু বিল্ডিং এর আউটার পোর্শনে কাজ হয়েছে, এক একটা ফ্ল্যাটে এক একভাবে কাজ হয়েছে, স্টিল বিল্ডিং এর বাইরের পেইন্টিং বাকি। তো 6th ফ্লোরের এই ভিতরের সবকিছু করার জন্য ফার্স্টে টেম্পোরারি করে 1 বছর থেকে আমরা আবার এগুলোকে সুন্দরভাবে সবকিছু করলাম যখন আমাদের বিল্ডিং এর বাইরের প্লাস্টারটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ারও কয়েক মাস পর কাজ ধরেছি, কারণ আমাদের মনসুন, রেইনি সিজন এগুলো সবকিছু দেখে শুনে একটু কাজ করতে হয়। কাজগুলো যখন থেকে শুরু হয়েছে আমি আপনাদেরকে আমার ফেসবুক প্রোফাইলে আপডেটে রেখেছি কখন কি হচ্ছে না হচ্ছে। তো এখন সবকিছু একসাথে আমি একটা ভ্লগ রেডি করে দিচ্ছি। ডে 1, ডে 2, ফার্স্ট ডেতে এরকম হয়েছে যে 2টা পর্যন্ত কাজ হয়েছে, পরের দিন আবার একটু লেট শুরু হয়েছে, আবার কোনো দিন ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলেছে। তো ইট ওয়াজ আ মেস অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট আ হেক্টিক ওয়ান। আর এগুলো একদম র ফুটেজ, কোনো কিছু আমি এডিট করছি না, জাস্ট একটু টাইমিং কমিয়ে দিয়েছি সো দ্যাট ভ্লগটা খুব বেশি লং না হয়। সবার ফার্স্টে যখন এই রুমটা কমপ্লিট করা হলো তখন আরেকটা বেডরুমের জিনিস সব এখানে এনে ট্রান্সফার করা হলো। আর আল্লাহর রহমতে যে কয়েকদিন কাজ চলেছে, এত সুন্দর রোদ, তখন কিন্তু খুবই গরম, প্রচণ্ড গরম, মানে ফ্যান ছাড়া সার্ভাইভ করাটাই টাফ। ঠিক এর আগের দিন পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের একদিন ডিলেও হয়েছে। পর ওই রুমের সব স্টাফ এই রুমে এনে রাখা হয়েছে, কোথাও বসার জায়গা নেই, দাঁড়াতে পারছি না, ফ্যান ছাড়াটা টাফ, ওয়াশরুম ইউজ করা যাচ্ছে না কারণ পানি ছাড়া যাবে না, পানি যত কম ইউজ করা যাবে ফ্ল্যাটের ভিতর তত ভালো, যেহেতু চারদিকে ড্যাম্প ওয়াল অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা ছিল। আর এই ভিডিওগুলো মূলত করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। আর আমি আম্মু আব্বুকে এগুলোর একটা আপডেট দিচ্ছিলাম, কতদূর কাজ আগাচ্ছে, কি হচ্ছে, কি কালার এক্সেট্রা এক্সেট্রা। যেহেতু আমরা 2-3 বার এই আইডিয়াটা ড্রপ করেছি, একবার ইনিশিয়েটিভ নিয়ে ওয়েদারের কারণে, আবার ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন এই সেই প্রবলেমের কারণে হয়নি। সো ওই প্ল্যানটা হতে হতে কি হচ্ছে, আমরা এত রাফ ওয়ার্ক করে ফেলেছি যে উই ওয়ার কোয়াইট ক্লিয়ার অ্যাবাউট দ্য কালার্স অ্যান্ড অল, ব্র্যান্ড, কালার্স, কারা এসে করবেন। বাট যেদিন আমার ভাই রং নিতে গেল, এইটা অ্যাভেলেবেল না, সেটা অ্যাভেলেবেল না, ওইটা হবে না, ড্যাম্প ওয়াল তাই এইটা এই পার্টিকুলার রেঞ্জটা নিতে হবে, সেটা নিতে হবে। তো স্পটে বসেও ওর অনেক চেঞ্জেস আনতে হয়েছে, ওর অনেক ডিসিশন নিতে হয়েছে। আবার ওইদিকে আব্বুকে ফোন দিতে হয়েছে যে এখন এভাবে এই আপডেট, এটা করতে হবে, সেটা করা যাবে না। বাট দ্য থিং ইজ, হয়ে গিয়েছে, একটু দৌড়াদৌড়ি বেশি হয়েছে, যেটা ভেবেছিলাম তার থেকে আরও ডাবল ট্রিপল হয়েছে, বাট হয়েছে। আর আমাদের পেইন্টিংয়ের আগেই, মানে আমাদের যে মেইন ওয়ালের যে ডেভেলপমেন্টটা, সেটার মধ্যে প্রচুর জিনিস অ্যাড করতে হয়েছে, সেগুলো যেটার অ্যাপ্রক্স আইডিয়া আমাদেরকে দেওয়া হয়েছিল সেটার থেকে আরও ডাবল লেগেছে জিনিসপাতি। তো অনেক হিসাব নিকাশ ছিল এখানে। তো দেখা গিয়েছে দিনে 3 বারও যেতে হয়েছে বাইরে, এটা আনতে সেটা আনতে। এর মধ্যে যেভাবে পেরেছি, কেউ বাসায় ডিউটি দিচ্ছি, কেউ বাইরে দৌড়াচ্ছি। এই মেসের ভিতরে ইউ ক্যান্ট ইভেন ইম্যাজিন কোথায় দাঁড়াচ্ছি, কি খাচ্ছি, কিভাবে খাবো। এখানে পেইন্টের স্মেল ঘষা মাজা করছে, সেগুলো উঠছে, বাসা থেকে বের হওয়ারও কোনো অপশন নেই, কারণ আমার সব স্টাফ আমার বাসার ভিতরেই, আমার নিজের জিনিসপত্র। আবার দেখা গেছে বাসার সব জিনিস, ছেলেদের সব জিনিস সম্পর্কে আইডিয়াও নেই, এটা কোথায় মুভ হবে, কোথায় কি আছে। যেই রুমে তারা কাজ করতে যাবে আগে আমাকে বলা হয়, আমি আমার হেল্পিং হ্যান্ডদের নিয়ে দেখা গেছে সব কিছু সরিয়ে দিচ্ছি, কোথায় কোনটা যাবে সেগুলো আমার মাথায় থাকতে হবে। এখানে আমাদের 2 ভাই বোনের পায়ের অবস্থা খুবই খারাপ, কোটিংয়ের উপর কোটিং দেওয়া হচ্ছে, তারপর এগুলোকে আবার ফিনিশিং এ
দেওয়া হচ্ছে, কেউ এসে ফিনিশিং দিয়ে যাচ্ছেন, কেউ ফার্স্ট কোট দিচ্ছেন, আবার কয়েক ঘন্টা পর আবার ওইটার কাজ চলছে। কোনো রুমই 100 কমপ্লিট না আনটিল তারা আমার বাসা থেকে বের হচ্ছে। তারা বের হওয়ার পরও দেখা গিয়েছে আমি আমার হাফ অফ দ্য হাউস ইউজই করতে পারিনি, ইনস্ট্যান্ট আমি আমার সব কিছু তো সেট আপ করতে পারিনি। আর লাস্ট 2 দিন তো ওয়ার ইভেন ওয়ার্স, কারণ আমার চুলাটা পর্যন্ত ঢেকে গিয়েছে। তো একটু যে চা কফি করে খাবো সেটারও উপায় ছিল না। আর এখানে ওকে দেখতে আমার কাছে কেন যেন একটা লাগতেছে, ওর গ্রে রুমের মাঝখানে ঝাড়ু নিয়ে কিছু একটা করতেছে। ও ওই দিন সকাল থেকে হি ওয়াজ অ্যাক্টিভলি দেয়ার অ্যান্ড দেয়ার। ওর শরীরটা একটু ভালো হয়েছিল, এর আগের পর্যন্ত ওর অবস্থা খুবই খারাপ ছিল। সো আই থট রেকর্ড করে রাখি। এরকম একটা গ্রে রুমে অল ব্ল্যাক পরে কিছু পাগলামি করতেছিল। আর তারপর চলে গেলাম স্পেসিফিকলি ওর এই গ্রে রুমের জন্য কার্টেন সিলেক্ট করতে। অ্যাজ উই ওয়ার ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য কালার অ্যান্ড ফ্যাব্রিক, আমাদের ভিশনে যেটা এসেছিল উই ওয়ার জাস্ট সিম্পলি লুকিং ফর ইট। আমি গিয়েছি, আমি একটা দোকানেই বসেছি, উইদিন অ্যান আওয়ার আমি সিলেক্ট করে ওখানে সব মেজারমেন্ট দিয়ে চলে এসেছি। বাট দেন এগেইন আমরা যখন মেয়েরা শপিংয়ে যাই উই টেন টু এক্সপ্লোর থিংস। তো আমি ওকে সবগুলো দেখাচ্ছিলাম যে তারপরও ইফ হি ওয়ান্টেড সামথিং ডিফারেন্ট ফ্রম দ্যাট অর নট। তুর্য যেহেতু আমার সাথে যায় নাই, আর আমি ওখানে বসে ভিডিও কল দিলেও বেশি সুন্দর করে দেখা যাচ্ছে না, তো আমি ভিডিও করে করে ইন্ডিভিজুয়ালি ওকে দিচ্ছিলাম যে যদি ওর অন্য কোনোটা পছন্দ হয়। তো ওই দোকানের লোককে আমার এটা দিয়ে বোঝাতে হয়েছে যে এই কালারটা আমরা চাচ্ছি। আর তুর্যকে যেটা উনি সাজেস্ট করতেছিল সেটা হচ্ছে যে আমি এটাকে যদি রিভার্স করে দেই আপনাদের জন্য কি ওকে হবে কি না। কিন্তু তারপর আমরা এক্স্যাক্ট মিডনাইট ব্লুতে পেয়ে গিয়েছি, আমাদের ওই কাজটা করতে হয়নি। ও আবার বলছিল যে পিছনে ব্ল্যাক থাকতে হবে, সামনে মিডনাইট ব্লু। বাট মিডনাইট ব্লুর যেগুলো সেগুলোর ব্যাক সাইডে আবার কোনো না কোনো ব্লু, স্কাই অর সাম আদার ব্লু। আবার ওকে এই অপশনগুলো দেখানো হয়েছিল কিছু যে কমপ্লিট ব্ল্যাক আউট না, বাট একটু আলো কম আসবে, কারণ ওর আবার এই শাইনি ফ্যাব্রিকটা পছন্দ হচ্ছিল। তো ওইটার মধ্যে আমি আবার ওকে অপশনস দেখাচ্ছিলাম। ব্ল্যাক আছে, তারপর আরো অনেক কালার আছে আর কি, গোল্ডেন ইটি, আর তুই দেখতেছিস এইটা আর এই যেটা। সো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর ওনারা এই কার্টেনটা হচ্ছে আমাকে টানিয়ে দেখালেন। এইটা মেবি আপনাদের কাছাকাছি এর থেকে কিছু এদিক ওদিক হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয়েছে যে ওনাদের লাইটিং এর জন্য মেবি এটা বেশি ব্রাইট লাগছে। তো আমি এটার আবার ব্যাক সাইড স্কাই ব্লু, সামনে টিল ব্লু কাইন্ড অফ একটা ফিল আসছে, আবার ওই শাইনি যেটাও চাচ্ছে সেটাও আছে। তো অল ওভার আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা একটু লাইটিংটা কম করেন, আমি রেকর্ড করে দিই। এটাও আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম যে ব্যাক সাইড স্কাই ব্লু, সামনে টিল, এইটাই করা সম্ভব, এর থেকে এক্স্যাক্ট ও আমাকে যেই রেফারেন্সটা দিয়েছে সেটা পাচ্ছি না। তারপর সবাই মিলে ডিসাইড করলাম যে এইটাই ডান করি। তারপর দিয়ে দিলাম। এর 4 থেকে 5 দিন পরই উই গট দ্য ডেলিভারি। আর আউটকামটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। বেসিক্যালি ভিডিওটা আমি শুধুমাত্র তুর্যকে সেন্ড করার জন্যই করেছি। ও তখন সাবার দিকে ছিল। বাসা আনার পর উই ওয়ার সো সারপ্রাইজড যে আমাদের ভিশনে যেটা ছিল এক্স্যাক্ট সেটা এসেছে। শপে দেখতে কিন্তু একটু ডিফারেন্ট ছিল, মানে 19-20 এদিক সেদিক। তো খুবই ভালো লেগেছে, আমরা খুবই হ্যাপি। অনেক দিন পর একটা লং ভ্লগ আপলোড করতে পারলাম, কারণ রঙের কাজ শেষ হওয়ার পর থেকে দিন রাত এক করে এগুলোকে ক্লিন করা, আমি যত ডিলে করব তত কষ্ট বাড়বে। আমার হেল্পিং হ্যান্ডসরা আছে, তারপরেও যেমন ওদের কষ্ট হয়েছে তেমন আমার। এখন একটু বাসা বাড়ি স্টেবল পজিশনে আছে আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা দেখেছেন। আশা করছি নেক্সট ব্লগেও ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।